আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ একটা বিশাল গ্রামের ভেতর দিয়া তিনি পথ অতিক্রম করছেন। এমন সময় হঠাৎ করে তিনি দাঁড়িয়ে পড়লেন, কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপরে তিনি ব্যাগটা রেখে দিলেন, চলে গেলেন কিছু লোকজনের সামনে। আচ্ছা, একটু বলতে হয়, কি ভাবলেন? আপনাদের প্রশ্ন আসে না? আসে কি না বলুন? ভাবলে কি ভাবলেন? ভাবলেন এটাই, সেটা হলো তিনি দেখলেন যে ওই গ্রামের মধ্যে মানুষ কাজ করে, খায়, ঘুমোয়, কিন্তু যিনি কাজ করার শক্তি দিয়েছেন, যিনি জমিন দিয়েছেন, যিনি শ্বাস প্রশ্বাস চলাফেরা করার বন্দোবস্ত করেছেন, যিনি আসমানের সূর্যের আলো দিয়া যিনি জমিন পরিচালনা করেন, যিনি চন্দ্রের আলো দিয়েছেন, যার সব কিছু যিনি দিয়েছেন, তারা সব কিছু করে, কিন্তু ওই মালিকের ইবাদত করে না, ওই মালিকের ইবাদত করে না। আল্লাহ পাক সেই কথা বলছেন। আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ কি কাজটা করেছে তা একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে নবী এবং রাসূল প্রেরণ করেছি এই জন্য আনি ইবুদুল্লাহ, আমি আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে, ওয়াজতানিবুত তাগুত, আর শয়তানের আনুগত্য, দাসত্ব, তাগুতের আনুগত্য, দাসত্ব, গোলামি পরিহার পরিত্যাগ করবে। ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্য হতে কিছু সংখ্যককে আমি হেদায়েত দান করেছি। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিল যালালাত, আদাতের মধ্যে কিছু সংখ্যার উপরে গুমরাহি তথা পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেল। ফাসিরু ফিল আরদে ফানজুর, আমার পৃথিবী পরিভ্রমণ করো ও দেখে নাও, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণাম, তাদের পরিণতিটা কি হয়েছে। আল্লাহর জবরদস্ত এর ব্যাখ্যাটা পরে আসছি। আল্লাহর জবরদস্ত যেহেতু নবী নাই, যতদিন পর্যন্ত নবীরা ছিলেন সারে শরীয়ী, শরীয়ত প্রণেতা, মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন, কারণ তাদের দায়িত্ব, তাদের কামটাই ছিল আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। প্রত্যেকটা নবী জাতির সামনে তিনি প্রকাশ করেছেন দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি। কোন পথে, কোন মতে, কোন মতবাদে জমিনে শান্তি আসতে পারে না। দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি যদি পেতে চাও, তাহলে তোমরা আমি নবীর কণ্ঠে কণ্ঠ মিলাই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো, আল্লাহর নবীদের আহ্বান এছাড়া আর অন্য কোন পথ ছিল নাকি? ছিল? প্রত্যেকটা নবী এই দাওয়াত দিয়ে মানুষকে ডেকেছেন। প্রত্যেক নবী বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো, আর মানব রচিত সকল মতাদর্শ, আদর্শ, মতবাদ সবকে ত্যাগ করো, কারণ মানব রচিত যত মতবাদ আছে সবগুলা শয়তানের মতবাদ। যেরকম কার মতবাদ? যেরকম কার মতবাদ?
শয়তান মানব রচিত মতবাদ দ্বারা কখনো শান্তি আসতে পারে না। শান্তি একমাত্র আসতে পারে আল্লাহর আইন দ্বারা। জোরে কর, কার আইন দ্বারা? জোরে কর, কার আইন দ্বারা? আল্লাহর আইন আর সৎ লোকের শাসন ছাড়া জমিনে কখনো শান্তি আসতে পারে না। খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আল্লাহর ওলি আল্লাহ নুরুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যে গ্রামটার মধ্যে তিনি দাঁড়িয়ে পড়লেন, কিছুক্ষণ চিন্তা করলেন, কারণ আল্লাহ তাদের ভেতরে ইলম দিয়েছেন, যে ইলম যাকে আধ্যাত্মিক জগতের ইলম বলা হয়, যে ইলম আল্লাহ দিয়েছিলেন পাগল দেওয়ান। এনার আসল নামটা কি? পাগল দেওয়ান। সবাই পাগল দেওয়ান বলে শুনে নেন, আসলে ওর একটা ভালো নাম ছিল, এটা আমাকে বের করতে হবে। এই পাগল দেওয়ানের মধ্যে সেই ইলম ছিল। পাশেই ভারত, একটা গ্রামের ভেতরে এই জায়গাটায় এসে তিনি এত বড় আল্লাহর জান্নাতের ঘর কেমনে তৈরি করলেন? যেরকম কেমনে তৈরি করলেন? তার চোখের দৃষ্টি ছিল অনেক দূর। আমাদের চোখ হলো বাহিরের চোখ, দুইটা চোখ, আর আল্লাহর ওলি কামেল তাদের চোখ হলো চারটা। যেমন আল্লাহর নবীদের সেরকম ছিল। কি বলেন? আল্লাহর নবীরা ঘুমালেও যা দেখতেন, জেগেও সেই পরিমাণ দেখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক ইতিহাস বলছি না। আল্লাহর ওলি কিছুক্ষণ চিন্তা করে দেখলেন ওই গ্রামের মানুষ সব করে কিন্তু আল্লাহর ইবাদত করে না। আল্লাহর ওলি গ্রামের মানুষদের দেখতে পেলেন এক জায়গায় অনেকগুলো লোক দাঁড়ানো। সেখানে তিনি গেলেন, তাদের প্রশ্ন করলেন, ভাইজান তোমার নাম কি? বলে অমুক। তোমার নাম কি? বলে অমুক। বলে আমার নাম হলো আল্লাহ নুরুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমি তোমাদের একটি কথা বলতে চাই, আমার কথা কি তোমরা শুনবে? বলছে বলুন, শুনবো। বল বাবারে, তোমরা নামাজ পড়ো না, তোমরা ওযু জানো না, সুতরাং আল্লাহর জমিনে তোমরা চলাফেরা করো, আল্লাহর নিয়ামত রাজি ভক্ষণ করো, আল্লাহর গোলামি করো না। যারা আল্লাহর নিয়ামত খায় অথচ আল্লাহর শুকরিয়া আদা যারা করে না, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে না? হবে না? আমার আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, আমি বাড়িয়ে দেব, আর যারা না শুকরিয়া করবে কঠিন পীড়াদায়ক শাস্তি প্রদান করব। ভাইরা আমার, আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? একটু জোরে আওয়াজে বলতে হবে। কারা কারা শান্তি চান? দুইটা হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। পাগলা নওয়ান ইসরা সাহেব মাহফিল হাতটা নামায়া ফেলেন। আল্লাহর ওলি যখন তাদের সামনে বললেন, বাবারা আমি তোমাদের লক্ষ্য করলাম তোমরা আল্লাহর ইবাদত করো না, বন্দেগী করো না, অথচ তোমরা সব জাহান্নামের দ্বারের কাছে দাঁড়িয়ে তোমাদের তা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি তোমাদের একটু নামাজের ওয়াজ শোনাতে চাই। বলো দেখি তোমরা কি আমার নামাজের ওয়াজ শুনবে? তোমরা কি শুনবে? তখন কিছু কিছু মানুষ ছিল, কিছু কিছু মানুষ ছিল এরকম, কিছু কিছু সমাজ ছিল এরকম, কিছু কিছু পরিবার ছিল এমন যে কর্তার আদেশে সব পরিচালিত হতো। তখন লোকজন বলছেন, হুজুর আপনার কথা অত্যন্ত ভালো লাগছে, আপনার কথা শুনতে মনে চাচ্ছে, কিন্তু আমরা চাইলেই শুনতে পারবো না। আমাদের নেতা আছে, আমাদের দলনেতা আছে, তার নির্দেশ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। বলছে তোমাদের দলনেতা কোথায়? বলছে ওই দেখেন। আল্লাহর ওলি এক কদম দু কদম করে সেখানে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, মোড়ল সাহেব আমি আপনার সাথে কিছু বলতে চাই, আমার কথা কি শুনবেন?
বলছে বলুন কি বলতে চান? তখন বললেন আমি আপনাদেরকে একটু নামাজের ওয়াজ শোনাবো। কিসের ওয়াজ? যেরকম কিসের ওয়াজ? নামাজের ওয়াজ শোনাবো। তো এখনো কিরকম সেরকম লোক আছে না নাই? মোল্লাদের খাইয়ে দেয় কাম নাই, খালি নামাজ আর নামাজ, এরকম লোক আছে না নাই? আছে কিনা ভাই বলুন? তার মানে পাত্তাই দিতে চাই না। অথচ ওই লোকের যখন সবার বমি আর 5 বার পায়খানা পাতলা হয়, তখন ও বাপ মার নাম ভুলে, কার নাম নেই জোরে বলেন, এটা জোরে বল না, কার নাম নেই? ও দুনিয়ার সব নাম ভুলে যায়। এখন যারা আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নাম নিয়ে চলতেন, এখন ঠেলার চোটে কমতে এখন আল্লাহর নাম নেই না, নেই না, একটু শুনি আসেন ভাইরে মন। তো এখন বলছে হুজুর আমরা ওই মোড়ল বলছে বেটা নামাজ খাইয়ে দেয় কাম নাই, খালি নামাজ নামাজ করো। তো বলছে দেখেন আপনি দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে আপনাকে ধরা হবে, কারণ আপনি নেতা। ও ভাই বলুন তো দেখি, আল্লাহর কোরআনে এরকম কথা আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে যে বাড়ির কর্তা তার দায়িত্ব আছে না নাই? তার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচানা, যেরকম আছে না নাই? যে ব্যক্তি মসজিদের ইমাম, ইমামের দায়িত্ব আছে না নাই? তার মুসল্লিকে নামাজের দাওয়াত দেওয়া, ইসলামের ভালো ভালো কথা শোনানা, দ্বীনের কথা শোনার দায়িত্ব আছে না নাই? আছে ভাইরে বল। এখন আল্লাহর ওলি যখন বলছে, তখন বলছে ঠিক আছে আপনার কথা আমরা শুনবো, যদি আপনি আমাদের একটা শর্ত মেনে নেন। বলছে বলুন কি শর্ত মানতে হবে? বলছে আমাদের সাথে আপনাকে জমিন নিড়ানি দিতে হবে। কি নিড়ানি দিতে হবে? জমিন। আমরা সবাই জমিন নিড়াতে যাব, কারণ আবাদ না করলে খাবো কি? আচ্ছা বলুন তো, খাওয়ানোর মালিক কে? আবাদ করার ক্ষমতা দেয় কে? ভাইরে মান। তা আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো কিছু কি সম্ভব? কোনো কিছু সম্ভব না। এই জিনিসটা অনেকেই বোঝে না, যারা বোঝে তাদের অসুবিধা হয় না। আল্লাহর ওলি তখন বলছেন ঠিক আছে আমি অঙ্গীকার করলাম আপনাদের সাথে সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত আপনাদের সাথেই আমি কাজ করব। স্বার্থ হলো দিনের কথা শোনানো। এই যে মনে করেন প্রতি বছর আপনাদেরকে এই পাগলদাবাদ মাদ্রাসার পক্ষ থেকে এই আয়োজন করার পিছনে কারণ কি? এটা কারণ অবশ্যই আছে না নাই? যেরকম আছে না নাই? সেই কারণটা হলো মাদ্রাসা চলছে সুন্দরভাবে, অভাব কিছু আছে, অভাবটা তুলে ধরা। আপনাদের ছেলে মেয়েগুলা অন্য পথে চলে যাচ্ছে, তাদেরকে সৎ মানুষের মতো মানুষ বানানোর জন্য আপনাদের ছেলে মেয়েগুলাকে মাদ্রাসায় পাঠান, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করুন, একজন আলেমের পিতা হন, একজন আলেমের মাতা হন। এই কথাটা আপনাদের বলে এরপরে কোরআন হাদিসের কথা আলিম ওলামাদের মাধ্যমে পয়সা কড়ি খরচ করে আপনাদের কোরআন হাদিস শোনায়, যাতে আপনাদের যেখানে ভুল আছে ত্রুটি আছে এই ভুল ত্রুটিগুলা ধরিয়ে বছরের পর আপনাদের ধরিয়ে দেয়, যাতে আপনারা একটা বছর সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহর দ্বীনের পথে চলতে পারেন। কি এরকম কথা শুধুমাত্র দ্বীনের দাওয়াতের কাজ করার জন্য প্রতি বছরে আপনাদের এখানে সবাইকে সমবেত করে থাকে, কিন্তু আমরা কেউ বুঝি আর কেউ কথা বলেন না। কেউ মনে করে যাবো তবরক খাবো, তবরক পালি ঝামেলা শেষ। কিসের কি কথা ঠিক কিনা ভাইরে বল? এখানে আসলে মূল তবরক খাওয়ানোর উদ্দেশ্য মূল না, মূল উদ্দেশ্য দ্বীনের স্বার্থ এখানে আপনাদের সামনে বাস্তবায়ন করা। অনুরূপ ভাবে আল্লাহর ওলি শেষ পর্যন্ত কি করলেন? তিনি রাজি হয়ে গেলেন। আমার ভাইরা রাজি হওয়ার পর উনি বললেন মোড়ল সাহেব আমারও একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। বলছে বলুন সেই অনুরোধটা কি? বলুন আমার অনুরোধটা হলো আমি আপনাদের সকলের ডান পাশে দাঁড়াবো, বসবো, আর আমার বামে সবাই আপনারা আমার পাশে বসবেন। আমি সকলের ডাইনে বসবো আর সবাই আমার বামে বসবেন।
সবাই বসে গেল। মোড়ল সাহেব আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির পাশেই বসেছেন। এইবার আল্লাহর ওলি সেই জায়গায় যখন নিড়ানি চালাবে, এমত অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন আমাকে কোরআন শিখিয়েছো, আমাকে হাদিস শিখিয়েছো, আমাকে ইসলামের জ্ঞান শিখিয়েছো, আধ্যাত্মিক জগতের ইলম শিখিয়েছো। রব্বুল আলামিন আমি কোনোদিন তো এই কাম করি নাই। আয় আল্লাহ তাআলা আমি কেমন ভাবে এই কাম করব, কিন্তু তোমার দ্বীনের স্বার্থে আমি যদি তাদের সাথে কাজটা না করি, তারা নামাজের ওয়াজ শুনবে না, তারা নামাজ শিখবে না। তারা যদি নামাজ না পড়ে তোমার সন্তুষ্টির জন্য তোমার দাসত্ব আনুগত্য যদি না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দরবারে আমার কি জবাব হবে, কি জবাব দেব? রব্বুল আলামিন তোমার দরবারে বাঁচার জন্যই, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই আমি এই ওয়াদা দিয়েছি। আল্লাহ আমাকে তুমি শক্তি দাও, ক্ষমতা দাও, তুমি সাহায্য করো। তোমার সাহায্য ছাড়া আমরা কখনো কোনোভাবেই কামিয়াব হতে পারবো না। কারণ মুমিনের যখন কোনো বিপদে পড়ে সাহায্য করেন কে? যেরকম কে? প্যালেস্টাইনের মুসলমানরা বিপদে পড়েছেন, ইসরায়েলের মতন শক্তিধর আমেরিকার সাহায্য পুষ্ট, তারা সবচাইতে দামি দামি ভারী অস্ত্রগুলা প্লেন দিয়া বম্বিং করতেছে যেমন জমির উপরে। আর এই মুসলমানগুলি ছোট্ট মাসুম বাচ্চা সহ আবাল বৃদ্ধ বনিতা আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতে কোনো প্লেন নাই, আমাদের হাতে এরকম দামি দামি অস্ত্র নাই, আমাদের হাতে বোম নাই, আমরা তাদের সাথে পেরে উঠতেছি না। আল্লাহ তোমার সাহায্য ছাড়া এই ময়দানে বিজয় অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না। এই মুসলমানগুলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না কেঁদেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানি সাহায্য তাদের উপর নাজিল করেছে। এত বম্বিং করার পরও ভাইরা আমার, এত শক্তিধর হওয়ার পরও প্যালেস্টাইনের মুসলমানরা যখন বিজয় না পরাজিত, কি বিজয়ী? সামান্য 6 জনের বিনিময়ে 650 জন জিম্মিকে মুক্তি দিতে হবে, এই শর্ত তারা মানতে বাধ্য হয়েছে। এই সাহায্য জোরে কোন কার? আর জোরে কোন কার? আমার ভাইরা, এই জমিনেও সাহায্য এসেছে না আসে নাই? ফেরেশতার সাহায্য দেখা গেছে না যায় নাই? আল্লাহর সাহায্য বাংলার মুসলমান চোখে দেখেছে না দেখে নাই? এত শক্তি, এত শক্তিধর, কোথায় হেলিকপ্টার, কোথায় সাজোয়াবান, কত অস্ত্রের পর গুলির পরে গুলি, এত গুলি। এর মধ্যে বড় মানুষ না, কোনো দামি দামি অস্ত্র শস্ত্র নাই, শুধু 2টা খালি হাত, ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মতো বাচ্চারা ময়দানে নামলো। আর সাথে সাথে আল্লাহ মদদ দ্বারা আমার ভাইরা বিশাল শক্তির মুখ থেকে এই বাংলা আজাদ হলো। ঠিক না বেঠিক? ভাইরা আমার, সাহায্য কার? এইবার আল্লাহর ওলি ডান পাশে বসে আল্লাহর সাহায্য চাইলেন। কার সাহায্য? আল্লাহর সাহায্য চাইলেন। এইবার উনি নিড়ানি জমিনের উপর রাখছে। বাম পাশে দেখতে পেলেন মোড়ল সাহেব জমিনে গুতানি মারতেছে, ঘাস উঠাচ্ছে। আর আল্লাহর ওলি গুতানি দেয় না, খালি নিড়ানটা উপরের দিকে ঘোরাই। আর আমার আল্লাহ হুকুম করলেন, আমার বান্দা যেমন নিড়ানি চালাই, তোমাদের কাটবে না, তোমার সমস্ত ঘাসগুলা একাকি উঠে উঠে আমার বান্দার হাতের মধ্যে তোমরা জমা হয়ে যাও। ভাইরা আমার, নিড়ানি দিতে হলো না, সমস্ত ঘাসগুলা নিড়ানি উপর দিয়ে যায়। সব ঘাসগুলো উঠে এসে আল্লাহর বান্দার হাতের মধ্যে যখন জমা হয়, এই দৃশ্যখানা বামের মোড়ল যখন দেখলেন, সাথে সাথেই বললেন,
সর্বনাশ, আমরা কত বড় অন্যায় করেছি, কত বড় ভুল কাজ করেছি, কি সর্বনাশটা করলাম। হায় 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 হায়, এমন একজন নেককার মানুষের সাথে কত বড় বেয়াদবি করেছি, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছি। কোনো কথা নাই, সাথে সাথে উনি দুইটা পা চেপে ধরলেন আর বললেন, হুজুর আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই, না চিনা না বোঝার কারণে আমি অপরাধ করে ফেলেছি, আমার দয়া করে মাফ করে দেন। আপনার জমিন আর রাতে হবে না, আর আমরাও জমিনে সারাদিন আর কাজ করব না, সবাই চলুন আমরা আজ আপনার ওয়াজ শুনবো, বক্তৃতা শুনবো। এমন একটা সময় আসবে ভাইরা আমার, যেদিন কোরআন আইন জমিনে বাস্তবায়ন হবে, আল্লাহর আইন মোতাবেক যখন জমিন চলবে, তখন যারা জানে না, যারা বোঝে না, যারা আগে বুঝতে পারতো না, যারা বলতো কোরআন দিয়ে কখনো সমাজ রাষ্ট্র চালানো যাবে না, এরকম লোক আছে না নাই? জোরে করে আছে না নাই? কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না, কোরআন আইন দ্বারা দেশ চলতে পারে না। যদি দেশ চলে, কিভাবে চলে, কেমনে চলবে, তারা দেখে নাই, বোঝে নাই বলে তারা জানে না। যেদিন আল্লাহর আইন চালু হবে, ওই দিন যখন তারা এই সুন্দর কাজ, আল্লাহর কোরআনের আইন যখন তারা সমাজে দেখতে পাবে, ওই দিন তারা হাত পা চেপে ধরে বলবে, কেন আমরা আগেই এ কাম কায়েম করলাম না? সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, আল্লাহর বান্দা, শেষ পর্যন্ত তাকে বলা হচ্ছে না আর আপনি খবরদার আর নিরানি চালাবেন না, কাজ করবেন না, আপনারে ক্ষমা করে আমার ক্ষমা করে দেন। এখন আল্লাহর ওলি বললেন, আমার আল্লাহ তার কোরআনে বলেছে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ যে প্রতিশ্রুতি দেয় তা কখনো তিনি ভঙ্গ করেন না। আমি তার গোলাম, আমি তোমাদের সাথে অঙ্গীকার করেছি, আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, আমি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমি তোমাদের সাথে কাজ করব। এই অঙ্গীকার আমি পূর্ণ করব, 4টার আগে তোমাদের সাথে আর কোনো কথা হবে না। সুবহানাল্লাহ। কোন এরপরে ভাইরা মন, 4টা পর্যন্ত কাজ করার পর আল্লাহর ওলি কাছ থেকে অব্যাহতি লাভ করার পর সবাইকে নিয়ে এবার তিনি কি কি কাম করলেন, কি ঘটলো, বাকি কথা কি শোনার ইচ্ছা আপনাদের আছে? আছে? যেরকম আছে, কার কার আছে ঢাকটা তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আরে মুরব্বী মানুষ তাকবীর দেয়, যুবকেরা চুপ করে থাকে। ভাই আমি একটা ঠোঁটা, সামান্য একটা ঠোঁটা দিলাম। ভাইরা মা, আমি আপনাদের বলতে চাই, প্রত্যেক নবী এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের রক্ত দিতে হয়েছে, না হয় নাই? জীবন দিতে হয়েছে, না হয় নাই? বাড়ি ঘর ছাড়তে হয়েছে, না হয় নাই? আল্লাহ নবীদেরকে আমার আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহর নির্দেশ নবীদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়েছে। আমরা যে আল্লাহ নবী পাঠিয়েছিলেন, নবীর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিনের জন্যই দায়ী, আল্লাহর দিনের দায়ীর কাজ করে নবীরা বিদায় হয়ে গেছেন। আর আজকে নবী নাই, আজ আলেম ওলামা আছে না নাই? জনগণ আছে না নাই? সুতরাং আজকে নবী আনা কাজ কাদের দ্বারা সম্ভব হবে? আলেমদের দ্বারা। যদি কাদের দ্বারা? যেরকম কাদের দ্বারা? সুতরাং আলেমদেরকে অনুসরণ এখন করতে হবে, না হবে না? আপনার রাজি আছেন করতে? যেরকম রাজি আছেন? আলেমরা আপনাদের শত্রু না বন্ধু? যেরকম শত্রু না বন্ধু? আলেমরা আপনাদের বন্ধু, প্রকৃত বন্ধু আলেম, এটা আপনাদের মনে রাখতে হবে। এবং আলেমদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, মর্যাদা দিতে হবে। আর নিজের সন্তানদেরকে আলেম বানাতে হবে। রাজি আছেন? যারা এখনো পর্যন্ত একটা ছেলে মাদ্রাসায় দেন নাই, আপনাদের ছেলে না দিলে এই মাদ্রাসা বন্ধ হবে না। তবে আপনি যদি একজন আলেমের গর্বিত পিতা হতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনার মর্যাদা আর সাধারণ লোকের মর্যাদা কখনো এক হবে না। সুতরাং ভাইরা, আপনাদের খেদমত আরজ করব, প্রত্যেকেই দয়া করে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান, ইলম শিখান।